ওয়েল ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। আশা করি আজকের পর থেকে ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের আর কোনো বিভ্রান্ত বা সমস্যায় পড়তে হবে না। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফার্স্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে দুটো কাজ সম্পূর্ণ বা শেষ হয়ে থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এবং ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অল সাবজেক্টের সঙ্গে আমরা হচ্ছে চোখ বন্ধ করে হ্যাড বসায় দিব এবং হ্যাডের পরে হচ্ছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের V3 ফর্ম ব্যবহার করব। যেমন যদি গো ভার্ব ব্যবহার করি তাহলে গো এর পাস্ট পার্টিসিপল V3 হচ্ছে গন, ওয়াক ওয়াকড, লিভ লেফট, এরকম। ঠিক আছে, অল ক্লিয়ার? ওকে, এবার আসো বিস্তারিত ক্লাস। দেখো আমি এখানে লিখেছি আমরা যখন পৌঁছালাম তখন তারা ইতিমধ্যে খাওয়া শেষ করেছিল। এই বাক্যটিতে কিন্তু দুটো কাজ সম্পূর্ণ বা শেষ হয়েছে, একটা হচ্ছে আমরা যখন পৌঁছালাম, আরেকটা হচ্ছে তারা ইতিমধ্যে খাওয়া শেষ করেছিল। তো এখন তোমাকে ভাবতে হবে যে এই বাক্যটিতে কোন কাজটি আগে ঘটেছে বা শুরু হয়েছে বা শেষ হয়েছে। তার ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পরে যেটি হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট সিম্পল ব্যবহার করব। তাহলে এখানে যে কাজটি আগে হয়েছে সেটা হচ্ছে তারা ইতিমধ্যে খাওয়া শেষ করেছিল। দ্যাট মিনস আমরা পৌঁছানোর আগেই তারা কিন্তু তাদের খাবার খাওয়া শেষ করেছিল। তাহলে দেখো তারা ইতিমধ্যে খাওয়া শেষ করেছিল, দে হ্যাড অলরেডি ইটেন। তখন when we arrived, আমরা পৌঁছলাম, এটা পরের কাজ, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমরা ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি, we arrived। আবার যেমন দেখো আমরা পৌঁছানোর আগেই তারা চলে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগে, এই ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তারা চলে গিয়েছিল। তো তারা চলে গিয়েছিল এই অংশটুকু হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর আমরা পৌঁছানোর আগেই এতটুকু হচ্ছে আমরা পাস্ট সিম্পল দিয়ে করব। তাহলে they had left when we arrived। ওয়েল, যদি না বুঝে থাকো তাহলে আরো বিস্তারিতভাবে বোঝাইতেছি। দেখো এখানে দেখো আমি দুটো বাক্য লিখেছি, দ্য মিটিং স্টার্টেড at 9, we arrived at 10। এই দুটো হচ্ছে আমাদের পাস্ট সিম্পল টেন্স। মিটিংটি শুরু হয়েছিল 9টায়, আমরা পৌঁছেছিলাম 10টায়। এই দুটোই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। এই দুটোকে দিয়ে যদি আমি ফার্স্ট পারফেক্ট টেন্স গঠন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাকে বুঝতে হবে যে কোন কাজটি আগে ঘটেছিল। তাহলে এখানে মিটিং শুরু হয়েছিল 9টায় আর আমরা পৌঁছেছিলাম 10টায়, তার মানে আগে যে কাজটি শুরু হয়েছিল সেটা হচ্ছে দ্য মিটিং স্টার্টেড at 9। এই কাজটি আগে শুরু হয়েছিল, মিটিংটা শুরু হয়েছিল আগে। তাহলে এই সেন্টেন্সটি হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এবং এই পরেরটা হবে হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে এই দুটো সেন্টেন্সটিকে যদি আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে গঠন করি তাহলে হচ্ছে দেখো when we arrived the meeting had started, অথবা এভাবেও বলতে পারো the meeting had started when we arrived। অর্থাৎ যে কাজটি আগে ঘটেছে সেই কাজটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাও যদি তুমি না বুঝে থাকো তো এখানে দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, I took a shower, আমি গোসল করলাম। এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল টেন্স। এর পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? অর্থাৎ ধরো আমি বলছি আমি গোসল করে নিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা বলবো I had taken a shower। অর্থাৎ যদি কেউ তোমাকে বলে যে তুমি কাজে যাওয়ার আগে কি করেছিলে, কাজে যাওয়ার আগে তার মানে একটা কাজ করে ফেলেছো, তার আগে কোন কাজটা করে ফেলেছিলে, সেই ক্ষেত্রে এই সেন্সের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে এটা আমাকে ফার্স্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হবে। এবার চোখ বন্ধ করে আমরা চারটির জায়গায় ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রথমটি হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ অতীতের আনরিয়াল অর ইমাজিনারি সিচুয়েশন। যেমন দেখো if I had known you were sick I would have visited you, if I had known you were sick I would have visited you। আমি যদি জানতাম তুমি অসুস্থ ছিলে তাহলে আমি তোমাকে দেখতে যেতাম। সো এখানে দেখো ইফ ক্লোজ, এখানে হচ্ছে ইফ ক্লোজের জায়গায় হচ্ছে আমরা হ্যাড নোন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, হ্যাড প্লাস V3, এবং যে মেইন ক্লোজ এই ক্লোজটিতে হচ্ছে আমরা উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। আবার দেখো ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার আই উড হ্যাভ হেল্পড ইউ, যদি তুমি আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। ইফ ইট হ্যাড রেইনড ইউ উড হ্যাভ গটেন ওয়েট, যদি বৃষ্টি হতো তাহলে তুমি ভিজে যেতে। নেক্সট হচ্ছে সাবজাংটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশের সঙ্গে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এটি দ্বারা বোঝাবে একটা ইচ্ছে বা উদ্দেশ্য যা অতীতে ফুলফিল হয় নাই বা পূর্ণ হয় নাই বা পূর্ণতা পায় নাই। যেমন দেখো আই উইশ আই হ্যাড স্টাডিড হার্ডার, ইস আমি যদি ভালোভাবে পড়াশোনা করতাম। আবার দেখো আই উইশ আই হ্যাড লিসেন্ড টু মাই টিচার্স অ্যাডভাইস, ইস আমি যদি আমার শিক্ষকের উপদেশ শুনতাম।
আমি কিন্তু শুনি নাই, কিন্তু একটা ইচ্ছে প্রকাশ করতেছি, ইস যদি শুনতাম তাহলে কাজটা না কত ভালো হতো, তাহলে আমার উপকার হতো, কাজটা আমি করতে পারতাম, আমি ভালো কিছু পেতাম, এইরকম। ঠিক আছে, এরকম একটা ইচ্ছে বা উদ্দেশ্য থাকবে যা কিন্তু অতীতে পূর্ণ হয় নাই, ফুলফিল হয় নাই, কিন্তু তুমি এখন এসে সেটার আফসোস করতেছো। আবার আই উইশ আই হ্যাড সেভড মোর মানি, ইস আমি যদি আরো কিছু টাকা সঞ্চয় বা জমা করতাম। নাম্বার 3 হচ্ছে রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব সেইড, টোল্ড, আস্কড এই ভার্বগুলোর পর। যেমন হি টোল্ড আস দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট, হি টোল্ড আস দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ সে আমাদের বলেছিল যে ট্রেনটা চলে গিয়েছিল। সে আমাদের বলেছিল, এই বলার ঘটনার আগেই ট্রেনটা চলে গিয়েছিল, তার ট্রেনটা চলে গিয়েছিল, এই কাজটা আগে ঘটেছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা হ্যাড লেফট, হ্যাড প্লাস V3 দ্যাট মিনস ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। She said Tony had done it, সে বলেছিল টনি এটা করেছিল। এবার লাস্ট হচ্ছে আফটার এবং বিফোরের ক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন আফটারের ক্ষেত্রে যদি বলি তাহলে সিম্পল পাস্ট আগে ব্যবহার করব, তারপরে আফটার, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সিম্পল পাস্টটা আগে হবে, তারপরে আফটার, আফটারের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। She called me after she had arrived home, সে বাড়ি পৌঁছানোর পরে আমাকে কল করেছিল। সো দেখো এখানে আফটারের আগে হচ্ছে সিম্পল পাস্ট এবং পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস V3। আবার দেখো আই অ্যারাইভড আফটার দ্য মুভি হ্যাড স্টার্টেড, মুভি শুরু হওয়ার পর আমি পৌঁছে গিয়েছিলাম। বিফোরের ক্ষেত্রে হচ্ছে পাস্ট পারফেক্টটাই আগে থাকবে এবং পরে থাকবে হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে দ্য মুভি হ্যাড স্টার্টেড বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছানোর আগেই মুভিটি শুরু হয়েছিল। তবে আরেকটা ক্ষেত্রে দেখো আমি এখানে লিখেছি আই হ্যাড ফলেন অ্যাসলিপ বিফোর 8 o'clock, অর্থাৎ আমি 8টার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। এখানে দেখো বিফোরের পরে আর কিন্তু কোনো ভার্ব নাই, অর্থাৎ আমি 8টার আগেই ঘুমিয়ে পড়েছিলাম, এখানে কিন্তু একটা কাজই ঘটেছে, দ্বিতীয় কোনো কাজ ঘটে নাই, দ্যাটস ওয়াই কিন্তু বিফোরের পরে আর কোনো ভার্ব নাই। ঠিক আছে, জাস্ট আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স দিয়ে কাজটা আমরা শেষ করে ফেলেছি। ঠিক আছে, সো এই ছিল আজকের ফার্স্ট পারফেক্ট টেন্স। যদি ভালো লেগে থাকে তবে জোরালোভাবে অনুরোধ করবো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।